আমরা সেন্ট্রাল মল থেকে বার হয়ে এই মল থেকে বার হয়ে সোজা এই রাস্তাটা চলে গেছে বিটিএস স্টেশনের দিকে। আমরা এখান থেকে আমরা ট্রেন ধরে চাটুচক মার্কেটে যাব। গতকালও আমরা গেছিলাম সন্ধ্যেবেলা, কিন্তু আমাদের কিছু কেনাকাটি বাকি আছে। সামনে বিটিএসের সিএম স্টেশন, আমরা ওখান থেকে ট্রেন ধরে চাটুচক মার্কেটের দিকে যাব। চলুন আসুন। এখানে একটা অদ্ভুত জিনিস দেখবেন, অদ্ভুত না ভালো জিনিস, ডিসিপ্লিন মেনে সবাই কিউ দিয়ে চলাচল, কেউ কাউকে ঠেলাঠেলি ওভারটেক এসব এখানে হয় না। বা চাটুচক মার্কেট 3 ticket. 3 tickets, 141 please. You go to Marshi station. 131 141. এই কাউন্টার থেকে টিকিট কাটলাম, চাটুচক মার্কেটের কাছাকাছি ওখানে যাবো বলে। তো এখানে টোটাল আমাদের 131 ভাট পড়েছে। তো দেখা যাক, আমরা ওপরে গিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ধরবো বিটিএসে। উঠে আসলাম, এটা 2nd ফ্লোর। এরপরেও এই ফ্লোরেও একটা ট্রেন চলে, এই সাইড আপ ডাউন। 3rd ফ্লোরে এখান দিয়ে আমাদের ট্রেন, ওখান থেকে আমরা ধরবো চাটুচক মার্কেটের উদ্দেশ্যে। এখানেও দিয়ে সবাই আমরা দাঁড়িয়ে আছি, এখন ট্রেন এসে গেছে, ট্রেনে আমরা উঠবো। এখন সবাই কিন্তু লাইন দিয়ে আছে। আমরা SBI ATM কার্ড দিয়ে আমরা এখানে টাকা তুললাম। টাকা মানে ভ্যাট, তবে ট্রানজ্যাকশনের চার্জেস হিসাবে 220 ভ্যাট এখানে ডিডাক্ট হয়েছে। অতএব আপনারা চেষ্টা করবেন যে একবারে বেশি অ্যামাউন্ট তুলে নেওয়ার। আমাদের একটু শর্ট পড়েছে, কম হয়েছে বলে আমাদের তুলতে বাধ্য হয়েছি। চেষ্টা করবেন একবারে বেশি টাকা তুলে নেওয়া হয়। থেকে নেমে হাঁটা রাস্তায় 2 মিনিটের মধ্যে আমরা চাটুচক উইকেন্ড মার্কেটে চলে এসেছি। এটা গতকাল বলছিলাম আমি যে শুক্র থেকে রবিবার, শুক্র শনি রবিবার এই 3 দিনই খোলা থাকে। আজকে বন্ধ হয়ে যাবে, আবার পরে শুক্রবারে খুলবে। তো চলুন, এটাই সবচেয়ে ব্যাংককের সস্তার মার্কেট। কোকোনাট আইসক্রিম এখানে খাবো। কোকোনাট আইসক্রিম, কোকোনাট জেলি, বাদাম, চিকি রাইস। Give me this one. কতগুলো ফ্লেভার, 60 বাট। এখানে
আসলে পাট না পাট। মার্কেট এখানে এপাশে যতটা মানে দেখা যায় মানুষের মাথা, এপাশেও তাই। আর এখানে একটা মলও হয়েছে, এই জায়গায় এখনো ওপেন হয়নি মনে হয়। তবে এখানে একটা সবজি ভেজিটেবল দোকান আছে, ভেজিটেবলের দোকানেও আসতে পারে। তবে একদম একদম টাটকা সবজি, কিন্তু কিন্তু এটা ঠকে যেতে হবে, এটা নকল, অল নকল সবজি। মানে আর দেখো পেঁপে মানে দাম, এটা আসল দাম নয়। ক্যাপসিকাম আসল নয়। আমাদের গাজর আছে, লঙ্কা আছে, লেবু আছে, কোনোটাই কিন্তু আসল নয়। লাগছে কিন্তু একদম একদম তাজা। মনে হচ্ছে যেন আমরা এখন আজকে রান্না করে খেতে পারবো। এর থেকে বার হয়ে চেক আউট করে নিয়েছি, কিন্তু লাগেজগুলো রয়ে গেছে। তো অপোজিট থেকে 3 নম্বর বাস ধরে প্রায় 1 ঘন্টা মতো লাগবে। হাউসাং রোডে গিয়ে মালপত্র নেবো, একটু খাবার নেবো, নিয়ে আমরা এয়ারপোর্টে চলে যাব। তো মোটামুটি রাতের বাই বাই ব্যাংকক। রাতেরবেলা যে এপাশে গাড়ি যাচ্ছে ওপাশে, আর ওপর দিয়ে বিটিএস ট্রেন যাচ্ছে। আমার মনে হয় এয়ারপোর্টে এইদিকেই হবে। তো আমরা যাচ্ছি অপোজিটে, গিয়ে জিনিসপত্র নিয়ে আবার এয়ারপোর্টে আসবো রাত 11টা-12টা নাগাদ। যেহেতু আমাদের ফ্লাইট হচ্ছে 2:55 এখানকার সময়, আগামীকাল সকালে, মানে আর্লি মর্নিং। আমরা প্রায় কাউন্টার রোডে কাছাকাছি চলে এসেছি। সরকারি বাস আর তো মানে আমরা যে পয়সায় যাতায়াত করেছি তার মানে 1 ভাগের পয়সাও লাগেনি। মানে মাত্র 24-25 টাকায় আমরা এতটা রাস্তা কভার করলাম। আর যিনি বাস ড্রাইভার তিনি কিন্তু একজন মহিলা, তো মহিলা হয়ে সুন্দর বাস চালিয়ে আসবেন। এই রাত এখন 7:30 বাজে। এখানে একটা মজার কথা যে খুব তাড়াতাড়ি সন্ধ্যের পরে 8টা-9টার পরে যা রাস্তা ফাঁকা হয়ে যায়, তখন শুধু স্ট্রিট ফুডগুলো চলে, বা খাউসাং রোডে কিছু আনন্দ করার জায়গা আছে, সেখানে মানুষ সমবেত হয়। ওকে, আমরা হোটেল থেকে মালপত্র নিতে খাউসাং রোডে যাব, তারপর ওখান থেকে এয়ারপোর্টে চলে যাব। আমরা এখন কোজিয়াম থেকে চেক আউট করলাম। চেক আউট তো সকালে করেছি, কিন্তু মালপত্র নিয়ে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এয়ারপোর্ট, দুটো এয়ারপোর্ট। আমরা মেন এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে রাত 2:55, মানে আগামীকাল রাত 12টা পরে 4 তারিখ ভোরবেলা আমরা ফ্লাইট ধরবো টু কলকাতা। তো গিয়ে এয়ারপোর্টে গিয়ে আবার কথা বলছি আপনাদের সঙ্গে। আমরা আমাদের গাড়ি বোল্ট যে ক্যাব চলে এসেছে বোল্ট, তো আমাদের যেটা করছে গিয়ে আমরা আপনাদের সঙ্গে এয়ারপোর্টে আবার দেখা হচ্ছে। একটু হ্যালো, আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে। তো এটা একটা স্মৃতিসৌধ, আমরা জানি না হোয়াট দ্য নেম অফ দিস এরিয়া। মানে যে আমাদের ড্রাইভার ভাই সেও জানে না। চলো, আমরা এসেছিলাম। একটা কথা আমি বলে রাখি যে এখানকার মানুষরা অনেক শৃঙ্খলা পরায়ণ। আমরা যারা বাংলাতে থাকি, বিদেশ ভ্রমণে স্বপ্ন দেখি, তারা একবার চেষ্টা করি যে জীবনে একবার অন্তত বিদেশে যাবার। তো বাংলাদেশ বা নেপাল তো আছেই, কিন্তু ব্যাংকক হচ্ছে কম খরচের মধ্যে উপযুক্ত জায়গা, যে
একটা বিদেশে ঘুরে আসার স্বাদ এবং সেখানকার কীরকম বিদেশের পরিবেশ কীরকম সেটা আমরা বুঝতে পারলাম এই ব্যাংককে এসে। আমাদের কিছু ভুল আছে, হয়তো আমরা প্রথম ব্লগে প্রথম করছি, তো তার জন্য কিছু ভুল উচ্চারণগত বা তোলার জন্য ছবি তোলার সময় ভুল আছে, দয়া করে এগুলো মার্জনা করে দেবেন। আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা নিশ্চয়ই ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। আপনারা নিশ্চয়ই আমাদের একবার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আশা করব নিশ্চয়ই আমাদের এই প্রথম যে ব্লগ এবং সেটা থাইল্যান্ড এবং প্রথমে মালয়েশিয়া, নিশ্চয়ই ফুকেট এবং ক্র্যাবি সহ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, বা যারা দেখবেন তাদের কাছে আবার সবাইকে জানাই যে আপনারা এতদিন আমাদের সঙ্গে ছিলেন। তো এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আমাদের রাত 2:55। আগামীকাল বলতে আজকে 3 তারিখ, আর রাত 12টার পরে 4 তারিখ। এটা আমাদের ফ্লাইট আছে, ইন্ডিগো ফ্লাইট। তো আমরা ভোর 4:30 নাগাদ কলকাতায় পৌঁছে যাব। বাস যেগুলো চলে সরকারি বা বেসরকারি, অনেক মেয়েরা ড্রাইভিং করে বড় বড় বাস। এটা সামনে যেটা দেখা যাচ্ছে, এটা নিচে বাসের গাড়ির রাস্তা, এবং সেকেন্ড এবং থার্ড দুটোতেই কিন্তু বিটিএস ট্রেন চলাচল করে। এমআরটি যেটা, সেটা মাটির নিচ দিয়ে পাতাল রেল যেটা বলি, আর বিটিএস দেখুন এখানে দুটো লাইন আছে, দুটো লাইনেই কিন্তু ট্রেন চলাচল করে। চলাচলের জন্যে, যাত্রী পরিবহনের জন্যে বাস হচ্ছে সবচেয়ে কম খরচার যানবাহন হিসাবে বুঝলাম। আর তারপরে হচ্ছে ট্যাক্সি। এখানে যেমন আমাদের ওখানে ওলা উবের আছে, এখানে বোল্ট এখানে সেই কোম্পানির ট্যাক্সি চলে। তো আর এখানে গ্র্যাবও আছে, কিন্তু আমি শুনেছি থাইল্যান্ডে গ্র্যাব আইনত এখানে নিয়ম নেই, কিন্তু লুকিয়ে চুরিয়ে যেভাবে গ্র্যাব কিন্তু চলে সারা থাইল্যান্ডে। এসব আপনার বোল্ট বা গ্র্যাবের এই বাইক ট্যাক্সি আছে অনেক, তারা সেটা এখানে খুব চলাচল দেখি করে, তাতে অনেকেই অফিস কাছারি এরা বা নিজস্ব নানা প্রয়োজনে এটা ব্যবহার করে। ওপরে নির্ভর যায় এত ফ্লাইওভার, তো ফ্লাইওভারের শহর হচ্ছে ব্যাংককে সত্যি এত ফ্লাইওভার, এতটা ফ্লাইওভার আমি কুয়ালালামপুরে আছে, কিন্তু এতটা নেই শহরের মধ্যে। সিটির বাইরে আছে, সিটির মধ্যে কিন্তু এত ফ্লাইওভার নেই। এখন দুটোই ফ্লাইওভার এবং ট্রেনের লাইন, একটা ট্রেনের লাইন, একটা ফ্লাইওভার মানে গাড়ির লাইন। এবং ট্রেনে চলাচলের দুটো রাস্তায় সমান গুরুত্বপূর্ণভাবে, এবং এখন 10টা বাজে, রাস্তায় যথেষ্ট ভিড়। এয়ারপোর্টের দিকেও অনেকে হয়তো যাচ্ছে আমাদের মতো। এটা অশোক এরিয়া, এখানকার জায়গার নাম। আর তারপরে আছে নানা প্লাজা, এখানেও মল প্রচুর আছে। নানাতে একটা নানা প্লাজা নামে বড় একটা মল আছে। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। রাত 10:30, এখানে 11:15 বাজতে যায় আমাদের সময়। তো আমরা যে সময় বার হয়েছিলাম, এখানে পৌঁছাতে লাগলো প্রায় 40 মিনিট, প্রায় 30 কিলোমিটার রাস্তা। আর রাস্তা তো অসাধারণ, আগেই বলেছি। ভেতরে প্রবেশ করলে আরো কিছু আপনাদের তথ্য দেখাতে পারবো বা জানাতে পারবো। একটা কথা বলছি যে আপনাদের এই ব্যাংককে দুটো এয়ারপোর্ট আছে। এটা কলকাতা থেকে এয়ার এশিয়া যেটা আছে, তাতে এইখানে ব্যাংককের এই সুবর্ণভূমিতে নামে না। এটা হচ্ছে সুবর্ণভূমি, হচ্ছে মেন এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের এটা ছাড়াও ডিএমকে ডং ম্যাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সেখানেও কাছাকাছি। তো এই এয়ারপোর্টেও অনেক সময় নামে। তো নামার সময় তাতে এটা রাজার ছবি এখানকার। তো এই এয়ারপোর্টের গুরুত্ব অপরিসীম। বেশিরভাগই বড় ফ্লাইট বা বিদেশি প্লেন এই ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সুবর্ণভূমি এয়ারপোর্টে নামে। আর ডিএমকেতে বেশিরভাগ ডোমেস্টিক
ডোমেস্টিক এয়ার ফ্লাইটগুলো এখানে অবতরণ করে। তো প্রায় আমরা চলে এসেছি ব্যাংকক সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখে নিন এয়ারপোর্টের বাইরের এরিয়াটা। अरे अरे আমাদের এখন এই চেক ইন চলছে, তো বর্তমানে লাইনে আছি। এটা আমাদের লাস্ট ফ্লাইট আমাদের ট্যুরের। এই যে 11 দিন ধরে যে ট্যুর চলছে, 4 নম্বর ফ্লাইট। এটা আমরা বাড়ি ফেরার ফ্লাইট। আমরা খুব আনন্দিত যে আমরা বাড়ি যাব। এতদিন আপনাদের সঙ্গে ছিলাম তো, এবং আমি আর আমার ওয়াইফ এবং আমার মেয়ে শতরূপা, তো সবাই আমরা খুব আনন্দিত এখানে এবারে ট্যুরে। আপনারাও আসবেন আশা করি। তো চলুন এখন চেক ইন হয়ে যাচ্ছি। ফ্লাইটে বোর্ডিং করছি। তো আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে ডিপার্চার 2:55 স্থানীয় সময়, আর ইন্ডিয়ার টাইমে 1:25 সকাল আর্লি মর্নিং। আজ 4 তারিখ। আর দিস ইজ আমাদের লাস্ট ব্যাংকক বাই। তো ব্যাংকক থেকে আমরা এবার কলকাতার পথে। কলকাতায় নেমে আপনাদের আরেকবার সকাল গুড মর্নিং হবে। আমরা ফ্লাইটে বসে গেছি। এটা ইন্ডিগো ফ্লাইট, 2:55 স্থানীয় সময় ছাড়বে। আর কলকাতা ইন্ডিয়ার টাইমে আইএসটি টাইমে 4:20 ভোর 4:20-তে পৌঁছাবে। অর্থাৎ হিসাব করে দেখলে এটা অ্যাকচুয়ালি 2.5 ঘন্টার ফ্লাইট। ইন্ডিয়াতে এখন বাজবে তখন 1:25, আর টাইম তো 4:20। তো এমনিতে আমাদের জার্নি খুবই ভালো হয়েছে। খুবই আমরা যতটা পেরেছি আপনাদের জানাতে পেরেছি। আমাদের প্রথমেই আমি বলে নিয়েছিলাম যে এটা আমাদের প্রথম ব্লগ, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই নিয়ে আমাদের যে জার্নি 11 দিনের প্রথম একদিন আমাদের ঝড়ের জন্য বাদ গিয়েছিল, সেটা দিয়ে 11 দিনে আমাদের টোটাল কুয়ালালামপুর এবং আমাদের থাইল্যান্ড নিয়ে টোটাল ট্রিপ আজকে এসে 5 में आपका स्वागत है। कोलकाता लगभग 2 घंटे और 35 मिनटों की दूरी पर है। आज हमारे एविएटर्स कप्तान कमल मुरलानी और सह कप्तान अर्जुन है। साथ ही हमारे विमान टर्मिनल ड्राइमा, अमनदीप, सुदेशना और मैं शहर आपकी मुख्य टर्मिनल हूँ। हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं। आपके सहयोग इस तरह बांधी जाती है। कसने के लिए इस तरह फीते को खींचें और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। टाटा, बाय बाय बैंकॉक। आप समय पर उड़ान कर सकें। धन्यवाद।
শুনো। আনটিল দেন আমাদের তিনজনের তরফ থেকে বাই বাই। সব নিয়ে দিয়ে দে।